তারেক জিয়ার ব্যর্থতা ঢাকতে, ব্যর্থতা আড়াল করতে জামাত এনসিপির মধ্যে দূরত্ব সৃষ্টি করতে বিএনপির বিরাট চেষ্টা কয়েক মিনিটের মধ্যে ব্যর্থ হয়ে গেছে। দর্শক, যেই সময়ে তারেক রহমানের অনুসারীরা, তারেক রহমানের পালিত সন্ত্রাসীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী হেনস্থা করছে, নারী নির্যাতন করছে, নারী বিরোধী, নারীদের অধিকার বিরোধী সন্ত্রাসী সংগঠন ছাত্রদল যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আকাম করেছে, একের পর এক ভোট চুরির চেষ্টা করেছে, একের পর এক আচরণবিধি লঙ্ঘন করেছে, একের পর এক জাল ভোট দেওয়ার চেষ্টা করেছে, যখন সেই বিশ্বজিৎ হত্যাকাণ্ডের মতো আর একটা ঘটনা ঘটানোর চেষ্টা করেছে তারেক রহমানের পালিত গুন্ডারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেমন বই বিক্রেতা, সেই বিশ্বজিৎ ছিল দর্জি, আর আজকে ধর বিশ্বজিৎকে শিবির ট্যাগ দিয়ে হত্যা করেছিল, কিভাবে কুপিয়ে মেরেছিল ছাত্রলীগ আপনাদের মনে আছে, অথচ হিন্দু ছিল। আজকে তারেক রহমানের সন্ত্রাসীরা ধরেছে এক বই বিক্রেতাকে যে তুই জামাত, অথচ সে ওখান থেকে কাজে যাচ্ছিল। সেম বিশ্বজিতের মতো ঘটনা এবং সেম এলাকায় ঘটনা, একদম পাশাপাশি জায়গায়। বিশ্বজিৎকে যে জায়গায় হত্যা করা হয়েছে ঠিক কাছাকাছি জায়গায় ঘটনা, একটু কাছে, কয়েক মিনিটের দূরত্ব। সেখানে সেই বই বিক্রেতাকে ধরে জামাত ট্যাগ দিয়ে পিটিয়েছে। যদি ওরা ক্ষমতায় থাকতো তাহলে পিটাতো না, তাহলে ঠিক বিশ্বজিৎকে যা করেছিল ওইটি করতো। এখন তো সরাসরি ওই কোপানোর যন্ত্র নিয়ে আসা যায় না, এই জন্য লাঠি দিয়ে পিটিয়েছে। তারেক রহমানের পালিত গুন্ডারা যখন এই ঘটনা ঘটাচ্ছে, নারী নির্যাতন, বিশ্বজিৎ হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটানোর চেষ্টা, ভোট চুরির মতো নির্লজ্জ কেলেঙ্কারি করে ধরা পড়েছে। ছাত্রলীগ ডাকসু ইলেকশনে চুরি করে ইচ্ছা মতো জিতেছিল 2018 বরিশালে বিপিনুর যখন ভিপি হয়েছিলেন। বিপিনুরকে ওটা শেখ হাসিনার পরামর্শে দিয়েছিল। আসলে সবগুলোতেই ছাত্রলীগ পরাজিত হয়েছিল, বাকি ওরা যে ভাগ করেছে ওরা বিপিনুরকে দিয়েছে বলে বিপিনুর জিততে পেরেছে। আর সুষ্ঠু ভোটে অবশ্যই বিপিনুর, রাশেদ, ফারুক সবাই জিতেছিল। তো এখানে বিএনপি ছাত্রদল এরা হচ্ছে স্যাঁচরা ভোট চোর, কারণ এরা চুরি করতে যে ধরা পড়ে, জনগণ ধরেছে। একটা ভিডিওতে দেখলাম এক ছাত্রদলের অশিক্ষিত ছাত্রী, দেখলে মনে হয় চোর চোর, গাঁজাখোর গাঁজাখোর, বলে যে আমি ছাত্র, আমি ভোটার, আমি ভোট দিয়ে এসেছি, অথচ তার কোনো তথ্য কোথাও পাওয়া যায় না। এবং দেখলে মনে হয় বয়স হয়েছে 40, এবং সেশন মনে হয় সেই আমাদের সমসাময়িক হবে। বলে যে আমি ভোট দিয়েছি, পড়াশোনা করতে পারিনি ছাত্রদল করার কারণে, এখন আবার নতুন একটা ব্যাচের সাথে আছি। তো এই জায়গায় যখন পুরো জাতি বিএনপির এই নোংরামের বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, এমনকি 24 ঘন্টার মধ্যে নারী হেনস্থাকারী তারেক রহমানের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি উঠেছে। আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র দলের তারেক রহমানের সন্ত্রাসীর বিরুদ্ধে মিছিল হবে, এই নারী নির্যাতনের বিরুদ্ধে মিছিল হবে, ওই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। যখন বেকায়দায় পড়েছে, চুরি করতে যে ধরা পড়েছে, নারী নির্যাতন করতে যে তারেক রহমানের গোষ্ঠী ধরা পড়েছে, তখন তারেক রহমানের নির্দেশে, যার কয়েক ঘন্টা আগে, 24 ঘন্টার কাছাকাছি হবে, তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছে যমুনা টিভির মালিক। সেই যমুনা টিভির মাধ্যমে তারেক রহমান রিপোর্ট করিয়েছে, এমন রিপোর্ট যাতে জামাতে এনসিপির মধ্যে একটা দূরত্ব তৈরি হয়, রাজনীতিতে সোশ্যাল মিডিয়া ঝগড়া যেন ওইটা নিয়ে থাকে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে তারেকের অনুসারীদের যে গুন্ডামি, ওটা যেন ধামাচাপা পড়ে। কিন্তু না, তারেক রহমান ব্যর্থ হয়েছেন। এই তারেক রহমান যে রিপোর্ট করেছেন, কি রিপোর্ট? দাঁড়িপাল্লা শাপলাকলির আসন সমঝোতা, এনসিপি কে 10-এর বেশি আসন ছাড় দিচ্ছে না জামাত। এটা হচ্ছে যমুনা টিভির রিপোর্ট। এখন এটার মাধ্যমেই একটা বার্তা দিতে চেয়েছিল বা একটা পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল যাতে জামাত এনসিপি ঝগড়া লাগে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারেকের অনুসারীরা, গুন্ডারা কি করেছে ওটা যেন ধামাচাপা পড়ে যায়। কিন্তু হয় নাই, মুহূর্তের মধ্যেই প্রমাণিত হয়ে গেছে এনসিপি জামাত সবাই স্পষ্ট করেছে এটা মিথ্যা কথা। এনসিপি জামাতের আসন সমঝোতা নেই, কোনো টানাপোড়েন নেই। চরমোনাইয়ের সাথে যেটা ছিল সেটা সমাধান হয়ে গেছে। এনসিপি 30, একটু 2-3টা কমতে পারতে পারে, চরমোনাই 36 থেকে 40, এটারও প্রায় সমাধান, 2-1টা কমতে পারতে পারে। কে কয়টা পাবে, সব সমস্যার সমাধান হয়ে গেছে, শেষ ঝামেলা। তো এটা যে ভুয়া রিপোর্ট, এটা এনসিপি জামাত মুহূর্তেই প্রমাণ করে দিয়েছে। আর এই রিপোর্ট নিয়ে কোনো অবিশ্বাস জন্ম নেয়নি এবং এটা তেমন কোনো আলোচনাও জন্ম দেয়নি। মূল জায়গায় বিএনপি ছাত্রদল তারেক রহমানদের আকাম
এবং আরো একটা আকামের সাথে জুড়ে গিয়েছে। আজকে রাজনীতির একটা এজেন্ডা ছিল যে খালেদা জিয়ার মাজার, জিয়াউর রহমানের মাজারে ওখানেও বিএনপি চাঁদাবাজি করে। তারা বলে যে বেকার মানুষ একটু করি, ভাই প্লিজ মাফ করেন, মানে সাংবাদিকদের হাতে পায়ে ধরে ধরা পড়ে গেছে। মাজারে শোক জানাতে যায়, ওইটাকে কেন্দ্র করে একটা চাঁদাবাজি। ওরা কতটা নিকৃষ্ট! খালেদা জিয়ার কবরের পাশে দাঁড়িয়ে কবরকে পুঁজি করে চাঁদাবাজি করে। অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে তারেক রহমান রাজনীতি করেছেন। এই জাতি ভুলে নাই, খালেদা জিয়াকে সম্মান করা আর তারেক রহমানের অপরাজনীতি সমর্থন করা এক নয়। অতএব বিএনপি এমনি হতাশ, প্রশাসন যেতটুকু গুছিয়েছিল, জামাত এনসিপি হাতে আঠা দিয়ে ধরেছে যে এইসব ফাজলামি চলবে না। আসিফ মাহমুদ স্পষ্ট ঘোষণা দিয়েছেন এগুলো ব্যর্থ করে দেওয়া হবে। পুরো জাতি মনে করছে যে এইসব পাতানো নির্বাচন চলছে, এই পাতানো নির্বাচনের সব ষড়যন্ত্র কিভাবে নস্যাৎ করতে হয় জামাত এনসিপি জানে, হাসনাত আব্দুল্লাহরা জানে। অতএব এই যে রিপোর্ট এনসিপির 10-এর বেশি আসন ছাড় দিচ্ছে না জামাত, এটা আমাদের অনেকের আলাপ, উচিত অনুচিতের আলাপ, কিন্তু বাস্তবে এনসিপি কে যথেষ্ট মূল্যায়ন করছে জামাত নানান কারণে। এনসিপির জনপ্রিয়তা কিংবা সাংগঠনিক শক্তির কারণে নয়, এনসিপি কে অতিমাত্রায় মূল্যায়ন করে প্রায় 30 আসন দেওয়া হচ্ছে এনসিপি জুলাই যোদ্ধা, জুলাই নেতৃত্ব দানকারী এই ক্রেডিটে। এবং একই সাথে যে এনসিপি পারবে যে কোনো কারচুপি নির্বাচন, প্রশাসনের পক্ষপাতকে একদম মাটির সাথে মিশিয়ে দিতে এবং কোনো ভুয়া নির্বাচন হলে সেই নির্বাচন বাতিল করাতে বাধ্য করতে পারবে, আবার নতুন নির্বাচন আয়োজনে বাধ্য করতে পারবে এনসিপি। অতএব সুষ্ঠু নির্বাচনের জন্যই এনসিপি কে দরকার, সেখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। এরা তারেক রহমানের নির্দেশে ব্যর্থতা ঢাকতে এই পরিকল্পিত রিপোর্ট। এরকম আরো অনেক কিছু দেখবেন। তারেক রহমান জানে যে জনগণের কাছে খাওয়া নাই, কারণ চাঁদাবাজি করেছে 10%। এ কারণে মিডিয়া দখল করে এই অপরাজনীতি করছে তারেক রহমান। জামাতের সাথে জোটবদ্ধ হওয়ার সময় প্রাথমিকভাবে 30টি আসনের ব্যাপারে সমঝোতা হয়েছিল এনসিপি, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে তা নেমে আসতে পারে 10-এর নিচে। এতে বাদ পড়তে পারেন এনসিপির বেশ কয়েকজন আলোচিত নেতা, জানিয়ে ফের উত্তর হতে পারে দলটির আন্দোলন। এই যে হতে পারে, আরে ভাই এটা কেমন রিপোর্ট? সাংবাদিকতা শিখান। আমি একটা বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমের একটা কোর্স পড়িয়েছি প্রায় 6 মাস। সাংবাদিকতা, ম্যাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম কি আমি জানি। হোয়াট ইজ এথিক্স অফ জার্নালিজম, ইউলো জার্নালিজম কি, ডিস্টর্টেড জার্নালিজম কি, আই নো দ্যাট। এটা একটা ফাজলামি, এটা কোনো রিপোর্টই না, এটা রিপোর্টের মানদণ্ডে উত্তীর্ণ না। হতে পারে এইটা কোনো তত্ত্ব না দিয়ে, নোট অফ এক্সক্লামেশন দিয়ে একটা বিভ্রান্তিকর রিপোর্ট করে তারেক রহমান নির্দেশ পালন করছে, এছাড়া কিছুই না। যদি নির্বাচনের কৌশলের কারণে এখন এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হয়নি জামাত বা এনসিপির কেউই। জামাত চায় জনভিত্তি ও জনপ্রিয়তা আছে এমন প্রার্থীদের চূড়ান্ত তালিকায় রাখতে। এইটা ঠিক, মানে কিছু সঠিক কথার আড়ালে মার পেছে বিভ্রান্তি সৃষ্টি করে দেওয়ার চেষ্টা। এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, তাদের সাথে চূড়ান্ত আসন সমঝোতার ব্যাপারে কথাবার্তা হচ্ছে, কিন্তু কিছু আসন ইতিমধ্যে জামাতের প্রার্থীরা অনানুষ্ঠানিকভাবে আমাদের প্রার্থীদের ছাড় দিয়েছেন এবং আমাদের প্রার্থীদের সাথে তাদের এক ধরনের সমন্বিত কাজ হচ্ছে এইসব আসনে। যেহেতু আনুষ্ঠানিক সমঝোতা কিছুদিনের মধ্যে, মানে এখানে এই যমুনা টেলিভিশন যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে জামাত এনসিপি 10টার বেশি দিবে না, এরকম কোনো তথ্যই নেই ভিতরে, অথচ একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। তারেক রহমান, আপনার এইসব রাজনীতি চলে না। এইসব মিডিয়া ম্যানেজ করা, ব্যবসায়ী ম্যানেজ করা, গোয়েন্দা ম্যানেজ করা, পুলিশ ম্যানেজ করার চেষ্টা বাদ দিয়ে জনগণের কাছে যান।